আজকে বানাবো আম ডাল। তো আম ডালটা কিন্তু এরকম গরমের সময় বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। এই ডালটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম ডালগুলো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে ফুটিয়ে নিব। এইভাবে ডালটা প্রথমে ফুটিয়ে নিতে হবে। ডালটা যখন ফুটে যাবে তখন কিন্তু এর যে ফেনাগুলো হয় সেগুলো কিন্তু ডালের ময়লা। এই ময়লাগুলি যদি ফেলে রান্না করো ডালের স্বাদ কিন্তু অনেক গুণ ভালো হয়। তো এইভাবে ডালের ফেনা যত বের হবে ততগুলোই ফেলে তারপরে রান্না করে দেখবে ভীষণই সুস্বাদু হয়। এইভাবে সবগুলোই আমি ফেনা ফেলে দিলাম। এবার একটা ম্যাশার দিয়ে খুব সুন্দর করে ডালটা একটু ঘুটে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, যেহেতু এটা টক ডাল তো বেশি একটা হলুদ দিব না। ডালটা হলুদ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার আমি আমগুলোকে ভেজে নিব। আমগুলো এভাবে হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। আমগুলো এখানে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। এই আম ডাল কিন্তু খুবই ভালো লাগে গরমের সময়। কিন্তু এই ডালটা যদি তুমি এমনিতেও খাও তাহলেও কিন্তু অনেক উপকার। তো এই ডালটা অবশ্যই এখন প্রতিদিনের কিন্তু করে নিতে পারো। প্রতিদিনের রেসিপি থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে দেখো হালকা একটু লবণ দিয়ে আমগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রায় এই আম ডাল বানিয়ে থাকি। আমার ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো আমটা যখন এরকম ভাজা হয়ে যাবে 2 থেকে 3 মিনিট, তারপর কিন্তু 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম কালো সরিষা। কালো সরিষা ফোড়ন দিলে আম ডালের মধ্যে খেতে ভালো লাগে। এবার দেখো ফোড়নটা লাল করে ভেজে তারপর দিয়ে দিলাম সেই সেদ্ধ করা ডালগুলো। ডালটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলো চিনি। চিনি দিলে কিন্তু টক ডালে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগবে। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নিব। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে সেই আম দিয়ে টক ডাল। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। তোমরা তো অনেকভাবেই বানিয়ে থাকো, তো এইভাবেও একবার বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। সব থেকে সহজ পদ্ধতি আর খুব সহজেই এটা বানানো যায়, যে কেউ এটা কিন্তু বানিয়ে নিতে পারবে। অবশেষে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে।